তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে যে অ্যানিমেশনটা দেখলেন সেই অ্যানিমেশনটা কিন্তু কোনো ধরনের কম্পিউটার বা ভারী কোনো পিসি দিয়ে তৈরি করা হয়নি। এটা একদম হাতের মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়েছে। তো সেইটা কিভাবে করবেন, আমি কিন্তু কোনো ধরনের গ্রিন স্ক্রিন এ ধরনের কোনো ফালতু কথা বলবো না। আমি জেনুইন উপায় এবং ম্যানুয়ালি আপনাকে তৈরি করে দেখিয়ে দেব, সেটাও আবার ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন দিয়ে। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর ভিডিওটা দেখে যদি মনে করেন যে আসলে এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পেরেছি, তাহলে আমার বাকি ভিডিওগুলো দেখবেন প্লেলিস্টে গিয়ে, এবং এই ভিডিওগুলো আপনি কি করবেন, আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। এবং মোবাইল দিয়ে যারা এরকম 2D অ্যানিমেশনগুলো তৈরি করে ক্যারিয়ার গড়তে চান, তারা কিন্তু আরও 10 জন মানুষ দেখার সুযোগ পাবে। তো বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি যে আসলে এই সিনগুলো কিভাবে মোবাইল দিয়ে কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়া তৈরি করতে হয়। তো চলুন, এই যে ভিডিওর প্রথমে যে দেখলেন, আসলে এই যে পাখির ওড়ার একটা দৃশ্য, পাখি হোক সেটা যে কোনো ধরনের পাখি হোক, এই ওড়ার দৃশ্যটা কোনো কিছু নিয়ে উড়ে যাচ্ছে, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখলেন। তো সেই অ্যানিমেশনটা আজকে আপনাদের শেখাবো এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশানে কোনো ধরনের গ্রিন স্ক্রিন ছাড়া একদম ম্যানুয়ালি জেনুইনটা আপনারা শিখে রাখুন। কারণ গ্রিন স্ক্রিন দিয়ে কিন্তু কিচ্ছু হবে না। এই কিছু আমাদের মতো ইউটিউবার আছে, তারা কিন্তু এই ক্লিক বেট থাম্বনেল তৈরি করে শুধু দেখায় যে আসলে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করা। গ্রিন স্ক্রিন একটা ফুটেজ কাইন মাস্টার নিয়ে এই ক্রোমাকে অপশনটা অ্যানাবল করে দিয়ে বলে যে কার্টুন তৈরি করা হয়ে গেল। তো আসলে কিন্তু এইভাবে কার্টুন কোনোদিনও তৈরি করা সম্ভব না, আর এইটা দিয়ে কোনোদিন চ্যানেল মনিটাইজেশনও হবে না। তো যাই হোক, আপনাদের একদম এই ক্রোমাটুনসের ভিতরে গিয়ে একদম লিগ্যাল ওয়েতে দেখাবো প্রসেসটা, যে আসলে কীভাবে আপনি এই পাখিকে আকাশে উড়াবেন। তো এর জন্য আপনি কী করবেন, সর্বপ্রথমে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর জাস্ট এখানে লেখা আছে লেট স্টার্ট, তো জাস্ট আপনারা এভাবে নিয়ে নেবেন। তো ওকে করে দিন, আপনাদের ফোনের ভার্সন অনুযায়ী ওকে করে দিন, টাইপ 1 অথবা টাইপ 2। তো এখন দেখুন এখানে এই যে পাখির ক্যারেক্টারগুলো কিন্তু আমরা সবাই জানি যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে এসপি অপশনে থাকে। ম্যানুয়ালি কিন্তু এখানে কোনো অপশনে কিন্তু দেখুন এখানে কিন্তু পাখির চরিত্র নাই, বা এখানে ইম্পোর্ট করে কিন্তু সরাসরি আপনি পাখির কোনো ক্যারেক্টারকে এখানে আনতেও পারবেন না, বা এরকম আনাও কিন্তু যায় না। আর আনতে গেলেও কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে সেই পাখিটাকে সম্পূর্ণ বডি পার্টগুলোকে আলাদাভাবে ড্র করে নিয়ে আসতে হবে। সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, এই ড্রটা কিন্তু অনেকেই পারেন না। তো আমরা সহজে এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে যে বার্ড ক্যারেক্টারগুলো আছে সেইখান থেকে পাখি নিয়ে সেটাকে আমরা আকাশে উড়িয়ে দেখাবো, বা ওড়ার অ্যানিমেশনটা কীভাবে দিতে সেটা দেখবো আমরা। কেমন দেখুন, এখান থেকে আমরা কি করব, এই ক্যারেক্টারগুলোকে সব নান করে দিই। দেখুন এখান থেকে সবগুলো নান করে দিব। নান করে দিয়ে আমরা এসপি অপশনে যাব। জাস্ট এই দেখুন এই যে বাম পাশে এসপি অপশন আছে। তো এসপি অপশন আসার পর দেখুন এখানে একটাতে লেখা আছে ইন্টার ক্যারেক্টার নেম, ইন্টার ক্যারেক্টার কি কোড। তো এইগুলো আমরা কোথায় পাবো, ক্যারেক্টার নেম এবং ক্যারেক্টার কি কোডগুলো কোথায় পাবো? তো এইটা আপনাকে খুঁজে পাওয়ার জন্য কী করতে হবে, দেখুন এই যে বাম পাশে গেট ক্যারেক্টার্স, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে chromatoons.com অর্থাৎ ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখুন আমরা এখান থেকে গেট ক্যারেক্টার্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এটা কিন্তু chromatoons.com, এটা কিন্তু ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল একটা ওয়েবসাইট। তো দেখুন এখানে আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন। আসার পর দেখুন এই যে বার্ড ক্যারেক্টার্স, তো জাস্ট এইটার উপর আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দিন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখুন এখানে 6 থেকে 7টা পাখির ক্যারেক্টার এখানে কিন্তু ডিফল্টভাবে দেওয়া আছে। এগুলো নিয়ে কিন্তু আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু টুনি পাখির ক্যারেক্টার দেওয়া আছে, কাকের ক্যারেক্টার দেওয়া আছে। দেখুন এই যে টুনি ক্র ট্রু। তো দেখুন যে একটা আপনার এভাবে নেবেন। দেখুন লং প্রেস করে এটাকে কপি করবেন, নেম এবং কিবোর্ডটা দুটোই কপি করুন। দেখুন এখান থেকে আমরা এভাবে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা কি করব, এই যেটা এই অপশনে চলে আসবেন আবারও, এই পেজটাকে আমরা কখনো ক্লোজ করবেন না, এটাকে জাস্ট এইভাবে রাখবেন। রাখার পর দেখুন এখান থেকে ইন্টার কি কোড ক্যারেক্টার নেম প্রথমে আসে। তো জাস্ট আমরা ক্যারেক্টার নেমটাতে এখানে এইভাবে ক্লিক করে দিব। দেখুন ক্লিক করে দিয়ে দেখুন এখানে কি কোডও চলে আসছে, নামটাও চলে আসছে। তো প্রথমে আমাদের নামটা দিতে হবে, যার জন্য আপনার এই যে সামনের পার্টটুকু আমরা এইভাবে ডিলিট করে দেবো, ক্রস বাটনে ক্লিক করে ডিলিট করে দেবো। দেখুন এই নাম পর্যন্ত রাখবো। দেখুন এই যে এই স্পেস সহ কিন্তু আপনাকে ক্লোজ করে দিতে হবে, একদম এই যে
স্পেসগুলোও কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো দেখুন আমরা ওকেতে ক্লিক করব, দেখুন উপরে কিন্তু নামটা চলে গেছে। তারপরে ইন্টার ক্যারেক্টার কি কোড, তো জাস্ট আবারও সেম একইভাবে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এই কি কোডের দেখুন এখান থেকে আগে স্পেসটা দেখুন, এই যে স্পেসটাকে ক্রস বাটন ক্লিক করে স্পেসটাকে কমিয়ে নেবেন। দেখুন স্পেসটা ডিলিট করার পরে সেম এই যে কি কোডের আগ থেকে মানে এই যে এইখানে নিয়ে আসবেন, অর্থাৎ কি কোড সহ সামনের লেখাটুকু আপনারা ডিলিট করে দেবেন। দেখুন কি কোড তো দেওয়াই আছে, জাস্ট আমরা কী করবো এখান থেকে এটাকে ওকে করে দেবো। দেখুন ওকে করে দেওয়ার পর দেখুন আমরা কী করবো, নিচে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। দেখুন ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটাকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। দেখুন আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড আসবে, আমাদের চরিত্র কিন্তু চলে আসছে। দেখুন অ্যাডটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু কাজ হবে না। তো আমাদের অ্যাডটা দেখা হয়ে গেলে এই যে ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এই কয়েক সেকেন্ডের ভিতরে একটা ক্রস বাটন আসবে, ক্রস বাটনে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন। দেখুন আমাদের এই যে টুনির এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, ক্যারেক্টারটা কিন্তু চলে আসছে। তো ক্যারেক্টারটার এই বডিতে যদি আপনি লং প্রেস করেন দেখুন এ কিন্তু নাড়াচাড়া করবে। দেখুন এ কিন্তু এক একবার টাচ করবেন এক এক রকমের অ্যানিমেশন কিন্তু হবে। দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা অ্যানিমেশনটা দিতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা যে এখানে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা ম্যানুয়ালি অনেকগুলো অ্যানিমেশন আছে, দেখুন 4, 5 এগুলোতে আপনারা ক্লিক করে দেখুন। দেখুন পাখা নাড়াইতেছে এবং আকাশে উড়ে যাচ্ছে, এই সিনটা কিন্তু আমি দিয়েছিলাম। তো আপনারা 4-এ প্লাস আইকনে ক্লিক করে 4 নাম্বার অ্যানিমেশনটা দেবেন, এই 4 নাম্বার অ্যানিমেশনটা আপনারা দিয়ে নেবেন। দেখুন দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আপনারা কী করবেন, একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করবেন। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য জাস্ট এই পাশে রেকর্ডের পাশে এখানে ক্লিক করুন, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই গ্যালারি অপশনে ক্লিক করুন। গ্যালারি অপশন থেকে আপনারা কী করবেন, আপনাদের এই আকাশের একটা মানে কপিরাইট ফ্রি ইমেজ আগে থেকে ডাউনলোড দিয়ে রাখবেন, তো সেইটা আপনি এখানে নিয়ে আসবেন। তো দেখুন আমি এখান থেকে নিয়ে আসতেছি। দেখুন ধরুন আমি এইটা নিলাম, এখন এটা কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এসে গেছে। তো এখন আমাদের কাজ হলো পাখিটাকে এখানে আকাশে উড়বে। দেখুন আবার একটা অ্যাড চলে আসছে। তো বন্ধুরা দেখুন আবারও অ্যারো বাটনে ক্লিক করবেন, অ্যাডটা শেষ হওয়ার পর একটা ক্রস বাটন আসবে, ক্রস বাটনে ক্লিক করে আপনাকে অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো দেখুন এখন আমাদের কাজ হলো এই পাখিটাকে এখান থেকে আকাশের দিকে উঠবে, ওঠার পর এখান থেকে এই দিকে উড়ে আসবে। তো মেইন কথা হলো এখন আমরা ওড়ার সিনটা আমরা নিব। তো এর আগে কিন্তু আমরা নিলাম যে আসলে বার্ড ক্যারেক্টারটা কীভাবে আমরা এখানে ইম্পোর্ট করব সেটা কিন্তু আমরা দেখলাম, এবং অ্যানিমেশনটা আমরা কীভাবে দিব সেটাও দেখেছি। এখন আমাদের কাজ হলো এই পাখিটা আকাশে উড়ানো। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, এই যে বাম পাশে উপরে দেখুন আইকে অপশন এবং অ্যানিমেশন, জাস্ট কী করবেন অ্যানিমেশন অপশনে টিক বাটন করে দেবেন। দেখুন এই যে অ্যানিমেশন অপশনটা কিন্তু টিক বাটন করে দিলাম আমরা। তো টিক বাটন করে দেওয়ার পর এই বাম পাশে দেখুন একটা প্লাস একটা মাইনাস, এটা কিন্তু আপনাকে কি ফ্রেম বলা হয়। তো আপনি কত সেকেন্ড ধরে আপনি পাখিটাকে আকাশে উড়াবেন সেইটা কিন্তু এখানে আপনাকে সেট করতে হবে। তো দেখুন আমি এখানে 1 সেকেন্ড দিলাম। দেখুন দেওয়ার পর এই পাখিটা এখান থেকে সরাসরি এই আকাশে উড়বে। দেখুন তো বন্ধুরা দেখুন আমরা পাখিটাকে এখন এই দাবাস করে এই উপরের দিকে নিয়ে আসবো। দেখুন তারপরে আরও একটা ফ্রেম নেব, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো, আর একটা ফ্রেম নেব এটাকে এদিকে আগায় নিয়ে আসবো, আর একটা ফ্রেম নেব এইভাবে আগায় নিয়ে আসবো, আর একটা ফ্রেম এখানে এইভাবে। তো আপনি একটা করে ফ্রেম নেবেন 1 সেকেন্ড, আর এই পাখিটাকে সামনের দিকে যেদিকে উড়াতে চান সেই দিকে এইভাবে নিয়ে আসবেন মুভ করে। তো দেখুন এইভাবে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, তো এইভাবে আপনি ভালোভাবে নিয়ে নেবেন। দেখুন তো দেখুন এইভাবে, দেখুন এইভাবে 1 সেকেন্ড এখানে নেবেন, আর এটাকে সামনের দিকে এভাবে মুভ করবেন, এভাবে মুভে ক্লিক করে এইভাবে নিয়ে আসবেন। দেখুন এইভাবে নিয়ে আসবেন। দেখুন এইটাই কিন্তু একদম জেনুইন ওয়ে। তো আসলে ওরার অ্যানিমেশনটা কিন্তু খুবই সহজ, এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু পিসিতেও কিন্তু এত সহজে পাখিকে উড়াতে পারবেন না। দেখুন দেখুন এটা কিন্তু চলে গেল। তো আপনাদের এখন চেক করার জন্য প্লে করে আমি একটু দেখাই। দেখুন প্লে করি, দেখুন পাখিটা কিন্তু ধাবাস করে কিন্তু উপরে উঠলো, উপরে ওঠার পর থেকে কিন্তু উড়ে যাচ্ছে। দেখুন এই যে পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে। দেখুন এ কিন্তু আস্তে আস্তে কিন্তু উড়ে যাচ্ছে। দেখুন পাখিটা কিন্তু আকাশে উড়ে যাচ্ছে। তো আপনি এই মুভটা যত জোরে জোরে মানে যত লং ডিস্টেন্সে দেবেন তত মানে পাখিটা কিন্তু দ্রুত উড়বে। তো একে যদি আরও একটু জোরে উড়াতে চান তাহলে আপনি কী করবেন, দেখুন এটাকে আমি আবারও সামনে এখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর দেখুন এখানে আর একটা ফ্রেম নিলাম, নেওয়ার পর এটাকে আমি এই উপরের দিকে নিয়ে আসলাম। দেখুন সরাসরি উপরের দিকে নিয়ে আসার পর দেখুন 1 সেকেন্ড নেব, এটাকে ফট করে একটু বেশি দূরে নেব, মুভ করব বেশি। দেখুন এটাকে বেশি বেশি মুভ করব দেখুন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এই যে এটা কিন্তু মানে একটু জোরে ওড়ার সিনটা একটু জোরে করার জন্য। তো দেখুন এখন কিন্তু পাখিটা কিন্তু খুব দ্রুত কিন্তু উড়ে যাচ্ছে, দেখুন এটা কিন্তু অনেক জোরে। তো আসলে আপনি খুব ধীর গতিতে কীভাবে পাখিটাকে উড়াবেন এবং জোরে জোরে কীভাবে উড়াবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আসলে মেইন এবং কাজটা হলো আপনার এই কে ফ্রেমের ভিতরে 1 সেকেন্ডে আপনি যতটা এদিকে সরাবেন, পাখিটা যদি বেশি জায়গায় সরান তাহলে কিন্তু খুব দ্রুত দেখাবে, যদি একটু কম সরান তাহলে কিন্তু খুব ধীর গতিতে দেখাবে। তো এটাই হলো মূল কথা। তো জাস্ট কাজ হয়ে গেলে জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যদি ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড ফোনে সাপোর্ট করে তাহলে স্টার্ট নাও, আর যদি না করে তাহলে একটা স্ক্রিন রেকর্ড চালু করে দিয়ে জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন। যেহেতু আমার ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড আমার ফোনে সাপোর্ট করে, তাই আমি স্টার্ট নাওতে ক্লিক করে দিই।